বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি মোহাম্মদ রুকনুজ্জামান তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি নবম এবং দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায়, অর্থাৎ তোমাদের যে সৌরজগৎ ও ভূমণ্ডল অধ্যায়টি রয়েছে এটি নিয়ে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটা জিনিস লক্ষ্য করো। মনে করো তোমার এক বন্ধু অস্ট্রেলিয়াতে থাকে। এখন তোমার এই বন্ধুকে তুমি যদি তোমার দেশের অবস্থান জানাতে চাও, তাহলে তুমি এটা কীভাবে জানাবে? তাহলে অবস্থান জানাতে গেলে তোমাকে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে তোমাকে তোমার দেশের অবস্থান জানাতে হবে। কারণ পৃথিবীর একটি মানচিত্রে একটি দেশের অবস্থান নির্ণয় করা হয় অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দিয়ে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় মূলত অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। এখন সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু চিন্তা করো যে তোমরা যারা গণিতের স্থানাঙ্ক করে থাকো, সেই স্থানাঙ্ক ব্যবস্থায় দেখবা যে একটি বিন্দুর একটা গ্রাফের মধ্যে কোথায় অবস্থিত, তার কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত, অর্থাৎ শূন্য থেকে এক্সের দিকে কত দূরে, ওয়াইয়ের দিকে কত দূরে, এটা জানার জন্য আমরা স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য নেই। এবং এখানে একটি এক্স অক্ষ থাকে এবং আরেকটি ওয়াই অক্ষ থাকে। ঠিক অনুরূপভাবে তোমরা একটা গ্রাফে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্যে যেমন এক্স এবং ওয়াই অক্ষের সাহায্য নিতে হয়, ঠিক অনুরূপভাবে একটি পৃথিবীর মানচিত্রে একটি দেশকে শনাক্ত করতে গেলে এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা সেই দেশটার অবস্থান নির্ণয় করতে পারি। এখন দেখো, আমরা অক্ষরেখার সাহায্যে একটি দেশ কত উত্তরে এবং দক্ষিণে অবস্থিত তা নির্ণয় করতে পারি, এবং দ্রাঘিমা রেখার সাহায্যে একটি দেশ কত পূর্বে এবং পশ্চিমে অবস্থিত তা আমরা জানতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে অক্ষরেখা দ্রাঘিমা রেখা এর সাহায্যে কি কি কাজ করা হয় আমরা জানলাম, কিন্তু এখনও আমরা জানি না যে অক্ষরেখাটা কি আর দ্রাঘিমা রেখা কি। তো এখন আমরা দেখব যে অক্ষরেখা কি। সুপ্রিয় শিক্ষার্থী, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। আমি একটা গোলাকার বৃত্ত আর্ট করলাম। দেখো, এর উপরের অংশটুকুকে বলবো আমরা উত্তর, আর নিচে বলবো আমরা দক্ষিণ। তাহলে দেখো, এই পৃথিবীর উত্তর এবং দক্ষিণ, উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর কেন্দ্র দিয়ে আমরা একটি রেখা কল্পনা করলাম। কি একটি কল্পনা করছি? একটি রেখা কল্পনা করছি। তাহলে এই রেখাটিকে বলবো আমরা অক্ষ। এই রেখাটিকে বলবো আমরা শুধুমাত্র অক্ষ, নট অক্ষরেখা। তাহলে উত্তর থেকে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর থেকে দক্ষিণে যে রেখাটা কল্পনা করছি এটাকে বলবো আমরা অক্ষ। আর এই অক্ষের উত্তর প্রান্তকে বলবো আমরা উত্তর মেরু, আর দক্ষিণ প্রান্তিকে বলবো আমরা দক্ষিণ মেরু। এটি কিন্তু শুধু অক্ষ, নট অক্ষরেখা। এখন অক্ষরেখাটা কি? দেখো, আমরা এই পৃথিবীর এটা সম্মুখ অংশ, এখানে আমরা উত্তর দক্ষিণ আইডেন্টিফাই করার পর দেখো আমার হাতের বাম পাশটি হবে পশ্চিম আর ডান পাশটি হবে আমাদের পূর্ব। কি হবে? পূর্ব। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পূর্ব থেকে পশ্চিমে কিছু রেখা কল্পনা করতে পারি। এগুলো সব আসলে কাল্পনিক রেখা। কিছু রেখা কল্পনা করতে পারি। এই যে যেমন আমরা দেখো কিছু রেখা কল্পনা করতেছি। তাহলে এই যে আমি যে রেখাগুলো কল্পনা করতেছি, এই রেখাগুলো কি বলা হবে? অক্ষরেখা। তাহলে অক্ষরেখা আমরা কাকে বলবো? যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, কোথায়? পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো আমরা কল্পনা করি এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো কল্পনা করা হয় এই রেখাগুলোকে বলবো আমরা অক্ষরেখা। এই অক্ষরেখার মধ্য থেকে দেখো একটি রেখা পৃথিবীর কেন্দ্র দিয়ে গমন করেছে। কোনটা দিয়ে গমন করেছে? পৃথিবীর একদম কেন্দ্র দিয়ে। এবং দেখো এই রেখাটা কি করছে? পৃথিবীটাকে সমান দুইটা ভাগে ভাগ করছে, অর্থাৎ উত্তর থেকে যতটুকু দূরত্ব দক্ষিণ থেকেও ততটুকু দূরত্ব। এই যে উত্তর এবং দক্ষিণ দুইটি সমান ভাগে ভাগ করেছে যে রেখাটি, সেই রেখাটিকে বলবো আমরা নিরক্ষরেখা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যে পৃথিবীর কেন্দ্র দিয়ে পূর্ব থেকে পশ্চিমে গমনকারী একটি রেখা, যে রেখাটি কি করেছে? পৃথিবীটিকে উত্তর এবং দক্ষিণ সমান দুই ভাগে ভাগ করেছে, সেই রেখাটিকে বলবো আমরা নিরক্ষরেখা। তাহলে তোমরা বুঝতে পারছো নিরক্ষরেখা কাকে বলে। এখন দেখো এই নিরক্ষরেখার আমাদের কিছু বৈশিষ্ট্য আছে। সেটা কি? যে দুই মেরু থেকে নিরক্ষরেখার দূরত্বটা হবে সমান। তারপরে দেখো পৃথিবী যেহেতু, আমরা জানি পৃথিবী কেমন, পৃথিবী হচ্ছে গোলাকার। তো পৃথিবী যেহেতু গোলাকার, সেই জন্যে এই নিরক্ষরেখাটা হবে বৃত্তাকার। এই নিরক্ষরেখাটা যেহেতু বৃত্তাকার, এই জন্যে নিরক্ষরেখাকে বলা হয় নিরক্ষবৃত্ত। কি বলা হয়? নিরক্ষবৃত্ত। তো তোমাদের যদি প্রশ্ন আসে যে নিরক্ষরেখাকে কেন নিরক্ষবৃত্ত বলা হয়, তোমরা নিশ্চয় এখন এর উত্তরটি দিতে পারবে। আর একটি সুপ্রিয় শিক্ষার্থী, এই নিরক্ষরেখা যে পৃথিবীটাকে দুইটা ভাগে ভাগ করলো, এই নিরক্ষরেখার উত্তরের দিকটাকে বলবো আমরা উত্তর গোলার্ধ, আর নিরক্ষরেখার দক্ষিণের দিকটাকে বলবো আমরা দক্ষিণ গোলার্ধ। আর সুপ্রিয় শিক্ষার্থী, এই নিরক্ষরেখার সাহায্যে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে পারি তা হচ্ছে এই নিরক্ষরেখার সাহায্যে আমরা উত্তর এবং দক্ষিণে যে কোনো স্থানের কৌণিক দূরত্ব নির্ণয় করতে পারি। আর নিরক্ষরেখা থেকে যে কোনো স্থানের যে কৌণিক দূরত্ব, সেই কৌণিক দূরত্বটা কি বলা হয়? অক্ষাংশ। কি বলা হয়? অক্ষাংশ। তাহলে অক্ষাংশ আমরা কাকে বলবো? যে নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণের যে কোনো স্থানের দূরত্বটা কি বলবো আমরা? অক্ষাংশ। তো সুপ্রিয় শিক্ষার্থী এখন একটু লক্ষ্য করো, আমরা অক্ষাংশ নির্ণয় করব। দেখো এইটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা আর এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাহলে দেখো এই নিরক্ষরেখা আর এইটাকে যদি আমরা একটা অক্ষরেখা কল্পনা করি, তাহলে দেখো এই রেখাটি নিরক্ষরেখার সাথে মনে করো 15 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে এই রেখাটির অক্ষাংশ হবে 15 ডিগ্রি। আবার অনুরূপভাবে দেখো এখানেও এইটা কত কোণ উৎপন্ন করছে? 15 ডিগ্রি। তাহলে দেখো এই 15 ডিগ্রি, এই 15 ডিগ্রি, এইরকম আরও অসংখ্য 15 ডিগ্রি আমরা পাবো। এই 15 ডিগ্রির রেখাগুলান যুক্ত করে দিয়ে আমরা একটি রেখা পাবো, যে রেখাটির অক্ষাংশ হবে 15 ডিগ্রি। অনুরূপভাবে দেখো আমরা যদি এটাকে কল্পনা করি যে এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা কি বলবো? দেখো এখানে যে কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে এটার কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক অনুরূপভাবে এখানেও দেখো, এখানেও নিরক্ষরেখার সাথে কেন্দ্র থেকে উৎপন্ন কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এইরকম যত 30 ডিগ্রি আছে, এই 30 ডিগ্রি সবগুলো যুক্ত করে দিয়ে আমরা একটা অক্ষরেখা পাবো, যে অক্ষরেখাটার অক্ষাংশ হবে 30 ডিগ্রি। এখন সুপ্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, এইটা হবে উত্তরে। ঠিক অনুরূপভাবে এই ঘটনাটা ঘটবে দক্ষিণে। যদি এটা উত্তরে থাকে তাহলে আমরা বলবো উত্তরে 30 ডিগ্রি অক্ষাংশ উত্তরে। আর যদি দেখো এই ঘটনাটা দক্ষিণে হয়, মনে করো এটা 15 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এই নিরক্ষরেখার সাথে, কেন্দ্রের সাথে কত ডিগ্রি? কেন্দ্র এবং নিরক্ষরেখার এই রেখাটার কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 15 ডিগ্রি। তাহলে এইটারও অক্ষাংশ 15 ডিগ্রি। দেখো এইটাও হবে কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে দেখো যত 15 ডিগ্রি আমরা পাবো সবগুলান যোগ করে দিয়ে একটা রেখা পাবো। তাহলে এইটাও 15 ডিগ্রি, এইটাও 15 ডিগ্রি। তাহলে এখন কথা হচ্ছে যে এইটার নাম হচ্ছে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ, আর এইটার নাম হচ্ছে 15 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই অক্ষাংশ নির্ণয় করার ব্যাপারটি বুঝতে পারছো। অক্ষাংশ হচ্ছে যে নিরক্ষরেখা থেকে যে কোনো স্থানের যে কৌণিক দূরত্ব, আমরা একটা যদি বৃত্তকার হয় কোনো বস্তু, তাহলে তার দূরত্বটা আমরা নির্ণয় করে হচ্ছে কৌণিক দূরত্বের সাহায্যে। তো এখানে যেহেতু এটা একটা বৃত্তাকার, সুতরাং এই কৌণিক যে দূরত্বটা পাচ্ছি আমরা, এই কৌণিক দূরত্বকে বলা হবে অক্ষাংশ। এখন দেখো এই অক্ষাংশ বলি আর অক্ষরে, এখন দেখো এই নিরক্ষরেখা থেকে এই উত্তর মেরুর অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি। কত দেখো এই জায়গাটা যদি আমরা তোমার লম্ব এটা, তাহলে এই কোণের মানটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে সর্বোচ্চ অক্ষাংশ হবে 90 ডিগ্রি। এখন দেখো আমাদের অক্ষরেখা হবে কয়টি? তাহলে অক্ষরেখা কয়টি হবে? দেখো এটা মনে করো 30, এইরকম 31, 32, 33, প্রতি 1 ডিগ্রি পর পর, কত ডিগ্রি পর পর? প্রতি 1 ডিগ্রি পর পর একটা করে অক্ষরেখা অঙ্কন করা হয়। কত ডিগ্রি পর পর? 1 ডিগ্রি পর পর। তাহলে যেমন দেখো এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, এইরকম এই জায়গাটা পর্যন্ত 15 আছে। এখানে এরকম করতে এই জায়গাটার মধ্যে 30টা আছে, আবার 15টা আছে। এটা যদি আমরা 45 ধরি, তাহলে এখানে আবার কয়টা আছে? এই জায়গাটার ভেতরে 15টি। আবার দেখো এখানে যদি আমরা ধরি, তাহলে এখানে কয়টা আছে? 60। আর এই জায়গাটা হচ্ছে আমাদের এইটাকে আমরা ধরলাম 75, আর বাকি এই জায়গাটা হচ্ছে 90। তাহলে দেখো আমরা যদি একটু লক্ষ্য করি যে এরকম 1 ডিগ্রি পর পর যদি একটি করে রেখা থাকে, কত ডিগ্রি পর পর? 1 ডিগ্রি পর পর। তাহলে দেখো আমরা এখান থেকে এই জায়গাটা, এইখানে মনে করো এখানে আছে আমাদের 89, কারণ এটা আমাদের 90 ডিগ্রি। তাহলে দেখো এই পাশেও আছে 89। তাহলে দেখো 89 কিন্তু একটা রেখা হচ্ছে, কিন্তু 90 ডিগ্রিতে একটা বিন্দু, তাহলে 90 ডিগ্রি কি কোনো রেখা হবে? অবশ্যই না। তাহলে দেখো উত্তর গোলার্ধে অক্ষরেখা আছে 89টি। কয়টি আছে? 89টি। আর দক্ষিণ গোলার্ধে আছে অক্ষরেখা ঠিক অনুরূপভাবে কত হবে? দক্ষিণ গোলার্ধেও 89টি। আর নিরক্ষরেখা নিজেও একটি অক্ষরেখা, সুতরাং এখানেও হবে হচ্ছে একটি। তাহলে মোট দেখো 179টি আমাদের হচ্ছে কি বলে তোমার নিরক্ষরেখা আছে, অক্ষরেখা আছে মোট 179টি। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে অক্ষরেখাগুলো অঙ্কন করলাম, এই অক্ষরেখার মধ্যে আমাদের 4টি গুরুত্বপূর্ণ অক্ষরেখা আছে। এই যে আমরা যে 179টি অক্ষরেখা পেলাম, এর মধ্যে নিরক্ষরেখা বাদ, বাকি যে 178 অর্থাৎ 178টি যে অক্ষরেখা আছে, এই অক্ষরেখার মধ্যে 4টি অক্ষরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই অক্ষরেখাগুলো কি? দেখো সেই অক্ষরেখা হচ্ছে, একটা হচ্ছে মনে কর এই দিক দিয়ে একটা আমরা রেখা কল্পনা করলাম, অক্ষরেখা কল্পনা করলাম, এটার অক্ষাংশ হচ্ছে 23.5 ডিগ্রি। কত ডিগ্রি? 23.5 ডিগ্রি। তাহলে 23.5 ডিগ্রিতে যে অক্ষরেখাটা আছে, এই অক্ষরেখাটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি। আর দেখো ঠিক 23.5-এ দক্ষিণে আমরা একটু কল্পনা করলাম 23.5, তাহলে এখানে দক্ষিণে আমরা যে 23.5-এর একটি অক্ষরেখা পেলাম, এটাকে বলা হবে মকর ক্রান্তি। কি বলবো এটাকে? মকর ক্রান্তি। তাহলে দেখো আমরা দুইটি অক্ষরেখা অলরেডি পেয়েছি, একটি হচ্ছে কর্কট ক্রান্তি আর একটি হচ্ছে মকর ক্রান্তি। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এই কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি ছাড়াও এর বাইরে আরও দুইটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা আছে। সেটা হচ্ছে এখানে আমরা আর একটা রেখা কল্পনা করলাম, ধরে নিলাম এটার অক্ষাংশ হচ্ছে 66.5 ডিগ্রি। কত ডিগ্রি? 66.5 ডিগ্রি। এই 66.5 ডিগ্রি যে অক্ষরেখাটা পেলাম, এটার নাম হচ্ছে সুমেরু বৃত্ত। আর দেখো এখানে আমরা এইটা মনে করলাম যে হচ্ছে এটা 66.5, এই 66.5 ডিগ্রিতে যে রেখাটা পাবো, এটার নাম হচ্ছে কুমেরু বৃত্ত। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই জায়গা পর্যন্ত কি কি পড়লাম? আমরা এখান থেকে পড়লাম যে হচ্ছে অক্ষ কাকে বলে, অক্ষরেখা কাকে বলে, নিরক্ষরেখা কাকে বলে, অক্ষাংশ কাকে বলে, সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি। তোমাদের কিন্তু এটা নৈবেত্তিক আসবে। এবং এই যে সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত, কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি যে আমরা 4টে অক্ষরেখা বললাম, এই 4টে অক্ষরেখার কারণে আমাদের জলবায়ু পরিবর্তন হবে এবং ঋতু পরিবর্তন হবে। এটা আমরা অন্য একটা ক্লাসে দেখব ইনশাআল্লাহ। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি লক্ষ্য করি, আমরা একটু চিত্রটা হিজিবিজি হয়ে গেছে, আমি আর একটা চিত্র আর্ট করতেছি, তোমরা একটু লক্ষ্য করো। দেখো সুপ্রিয় শিক্ষার্থী,
এখন দেখো তাহলে এইটা আমাদের নিরক্ষরেখা। এখন দেখো এখান থেকে এটা ধরলাম আমরা 30 ডিগ্রি, এটা ধরলাম আমরা 60 ডিগ্রি, এখান থেকে এটা 30 ডিগ্রি, এটা ধরলাম আমরা 60 ডিগ্রি। তোমরা একটু লক্ষ্য করো, দেখো এই 30 ডিগ্রি এই নিরক্ষরেখার কিন্তু অক্ষাংশ 0 ডিগ্রি। নিরক্ষরেখার অক্ষাংশ কত ডিগ্রি? 0 ডিগ্রি। কারণ দেখো এই কেন্দ্রের সাথে এই নিরক্ষরেখাটা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে নিরক্ষরেখার অক্ষাংশ কত? 0 ডিগ্রি। এখন দেখো এই 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে বলা হয় নিম্ন অক্ষাংশ। কি বলা হয়? নিম্ন অক্ষাংশ। আর দেখো এই 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে বলা হয় মধ্য অক্ষাংশ। আর দেখো এই 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে বলা হয় উচ্চ অক্ষাংশ। তা সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই অক্ষাংশটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা নিম্ন অক্ষাংশ, একটা মধ্য অক্ষাংশ, আর একটা হচ্ছে উচ্চ অক্ষাংশ। এছাড়াও দেখো আমরা আরও কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে যে দেখো আমরা যে এখানে 0 থেকে 23.5 ডিগ্রি পাইছিলাম উত্তরে, আর এখানে পেয়েছিলাম হচ্ছে 23.5 পেয়েছিলাম দক্ষিণে। তাহলে দেখো এই মাঝখানের যে অংশটুকু এটাকে বলা হবে উষ্ণ অঞ্চল। কি বলা হবে? উষ্ণ অঞ্চল। কেন উষ্ণ অঞ্চল বলা হবে? কারণ সূর্য এখানে লম্বভাবে কিরণ দেবে, লম্বভাবে কিরণ দেওয়ার কারণে এই জায়গাটার তাপমাত্রাটা কি হবে? বেশি হবে। দেখো 23.5 থেকে আমরা এখানে পাইছিলাম 66.5 ডিগ্রি, আর নিচেও পেয়েছিলাম আমরা 66.5 ডিগ্রি। তাহলে 23.5 থেকে 66.5 উত্তর অক্ষাংশ, এটাকে বলা হবে নাতিশীতোষ্ণ অঞ্চল। কি বলবো আমরা এটাকে? নাতিশীতোষ্ণ অঞ্চল। এবং এই জায়গাটুকুকেও আমরা বলবো নাতিশীতোষ্ণ অঞ্চল। তাহলে নাতিশীতোষ্ণ অঞ্চল কি? যে শীত নয়, গরমও নয়। আর দেখো 65 ডিগ্রি থেকে আমাদের বাকি যে অংশটুকু আছে এইটাকে বলবো আমরা হচ্ছে শীতল অঞ্চল, আর নিচের এইটুকুকেও বলবো আমরা শীতল অঞ্চল। তাহলে নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যে আসলে কোনটাকে আমরা উষ্ণ অঞ্চল বলবো, কোনটাকে নাতিশীতোষ্ণ অঞ্চল বলবো, আর কোনটাকে শীতল অঞ্চল বলবো। এখন দেখো এই অক্ষরেখাগুলার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলার আমি কিন্তু নিরক্ষরেখার যে বৈশিষ্ট্য আছে তা মোটামুটি বলেছি তোমাদের। এখন দেখো আমরা অক্ষরেখার কিছু বৈশিষ্ট্য দেখব, সেইগুলান কি একটু লক্ষ্য করি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, 1 নম্বর বৈশিষ্ট্যগুলো যে অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। 2 নাম্বার হচ্ছে নিরক্ষরেখার পরিধি সবচেয়ে বেশি। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অক্ষরেখাগুলো পরস্পর থেকে সম দূরত্বে অবস্থিত। দেখো যেহেতু অক্ষরেখাগুলো পরস্পর থেকে সম দূরত্বে অবস্থিত, যার কারণে অক্ষরেখাগুলো সমান্তরাল হবে। কি হবে? অক্ষরেখাগুলো সমান্তরাল হবে। যেহেতু অক্ষরেখাগুলো সমান্তরাল, এই জন্যে অক্ষরেখাগুলোর আর একটি নাম হচ্ছে সমাক্ষরেখা, যার জন্য আমরা এগুলোকে কি বলবো? সমাক্ষ রেখা। তারপরে দেখো আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে 4 নাম্বার, যে একই অক্ষরেখায় সর্বত্র 3 রাত সমান হয়
না। দেখো একই অক্ষরেখায় সব জায়গায় দিন রাত কখনো কি হবে না, সমান হবে না। আর পঞ্চম যে বৈশিষ্ট্য, যে প্রতিটি অক্ষরেখায় একটি পূর্ণবৃত্ত, প্রতিটি অক্ষরেখায় একটি পূর্ণ বৃত্ত। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করেছি তোমাদের সুন্দর করে বোঝানোর। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝে দেওয়ার জন্যে। আর সুপ্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসটি এর পরবর্তীতেও অন্যান্য যে পাঠ আছে, আমি আগামী ক্লাসে দ্রাঘিমা এবং দ্রাঘিমা অংশ, স্থানীয় সময়, প্রমাণ সময় এবং গ্রিনিচ মান সময়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেহেতু তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, তোমরা লেখাপড়ার সুযোগ পাচ্ছ না, সুতরাং তোমরা খুব ভালোভাবে আমাদের ক্লাসগুলো দেখবে এবং সমস্যা হলে তোমাদের স্যারদের সাথে যদি সরাসরি সংযোগ করা সম্ভব নাও হয়, তোমরা ওভার দ্য মোবাইল ফোনে যোগাযোগ করবা। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, লেখাপড়া করতে কখনোই ভুলবে না। আল্লাহ হাফেজ।